গুড মর্নিং বন্ধুরা, তোমাদের চাটা খাওয়া হয়ে গেছে? আর বলো না, আমার কি হচ্ছে ফোনে, দাঁড়াও বলছি। আমি ভেবেছিলাম হবে না ভিডিও, ওই জন্যে আমি আন্দাজে করলাম, দেখছি না ভিডিওটা হচ্ছে। চলো, এই যে বন্ধুরা, কোনো ভিডিও ছাড়তে পারছি না কালকে থেকে, কোনো ভিডিও ছাড়তে পারছি না, কোনো ভিডিও করতেও পারছি না, বুঝলে বন্ধুরা? আমি কোনো ভিডিও করতে পারছি না। আমি ভেবেছিলাম এখানে বোধহয় হবে না, কালকে সন্ধ্যাবেলা যদিও আমি দেখিনি, আমি ভেবেছি সব জায়গায় যখন হচ্ছে না এখানেও বোধহয় হবে না, ওই জন্য এখানটা আর দেখিনি। দুপুরবেলা ভাত খাওয়া ভিডিওটা করেছিলাম, কিন্তু অতটা আমার মাথায় আসে না যে খাবার ভিডিওটা হয়েছে, সে অন্য অন্য ভিডিও হবে, সেটা আমার মাথায় আসেনি। এখন হট করে বসে থেকে দেখে মানে চা করে নিয়ে এসে দেখি তো ভিডিও হয় কি না, দেখলাম হচ্ছে। ঠান্ডা জল খাচ্ছি বন্ধুরা, অনেকক্ষণ জল তেষ্টা পেয়েছে, বুঝতে পারলে? ফোনে কেন কাজ করছে না আমার নেট, ওই যে ছেলে টিভির সঙ্গে তো ওটাকে কি বলে, এটা নিয়ে এসছে, ওটা কালকে শেষ হয়ে গেছে, পরশু দিনকার শেষ হয়ে গেছে। তা আমার ফোনের নেট ছিল তো, আমার ফোনের নেটেও কাজ করছে না, এখানে নেটওয়ার্ক আসছেই না। সে আগাগোড়াই আসতো না, যে এটা এখন না ভরা পর্যন্ত কিচ্ছু করতে পারবো না, ভিডিও কিচ্ছু করতে পারবো না বন্ধুরা। আর ফোন বন্ধ থাকা মানে বুঝতে পেরেছো যে কী পরিস্থিতি। ভাত না খেয়ে থাকা যাবে, কিন্তু ফোন বন্ধ থাকলে হবে না। এই যে তোমাদের সঙ্গে একটু গল্প করছি, কাল সন্ধ্যাবেলাও করতে পারিনি। আগের ভিডিও রয়েছে, ছাড়তে পারছি না, হয়তো ওখানে ভিডিও ছেড়েছি ফেসবুকে, সব দাঁড়িয়ে আছে, একটাও ডাউনলোড হয়নি। আর সত্যি কথা বলতে টিভি তো দেখি না, এই যবে থেকে একটু মোবাইল শিখে ফেলেছি তবে থেকে টিভি দেখা একদম পুরো বন্ধ। টিভি আর ভালোই লাগে না, টিভি আর ভালোই লাগে না। আর টিভিটা গতবারে নিয়েছি, কিন্তু গতবারে নিয়েছি ঠিক কথা, 10 দিন দেখা হয়েছে কিনা জানি না, 1 বছরে। ওই ছেলে পরশু দিনকার খুলেছিল তোমার খেলা দেখবে বলে, আসে না, নেট নেই তো। তিনটে বিস্কুট খেলাম বন্ধুরা, খুব খিদে পেয়েছে। কালকে রাতে দুটো ভাত খেয়েছিলাম, ভয়তে খেয়েছি জানো, ভয়তে এখানে সুগারটা বাড়তি, আর একটু কিছু হলেই মাথায় এত মানে চিন্তা চেপে যাবো, আমার মাথাটা এত যন্ত্রণা আরম্ভ হয়ে যায় না, আমি আর ঠিক রাখতে পারি না মাথা। গলা শুকিয়ে যাচ্ছে, শুধু আমি এই ঠান্ডা জলটা খেয়ে গলাটা ভিজিয়ে রাখছি। আমার কিন্তু ঠান্ডা জল খাওয়া বারণ জানো বন্ধুরা, স্পন্ডাইটিস হয়েছে, ওই জন্য বারণ ঠান্ডা জল খাওয়া। কিন্তু আমি অনেক দিন খাইনি, দু তিন বছর না, 2 বছর একদমই ফ্রিজে কোনো কিছু ছেলেরা খেতে দিত না। আর আমার বড় ছেলে আবার এগুলো খুব সতর্ক রাখতো, খুব সাবধানে,
ফ্রিজে জল ওরা পর্যন্ত খাওয়া বন্ধ করে দিয়েছিল, ফ্রিজে জল রাখতে দিত না। ফ্রিজে কোনো জিনিস, যদি কোনো খাবার জিনিস রাখা তো আমাকে খেতে দিত না, কেন ডাক্তার বারণই করে দিয়েছিল। আর এই আবার বছর 2 ধরে আবার সেই ঠান্ডা জল খেতে আরম্ভ করেছি। ঠান্ডা জল না খেলে যেন আমি তৃপ্তি পাচ্ছি না। ঠান্ডাতে কিন্তু স্পন্ডাইলাইটিসটা বেশি বাড়াবাড়ি হয়। আমার এই ঘাড়ে খুব যন্ত্রণা হচ্ছে, এই হাতটা তুলতে পারছি না, হাতেও স্পন্ডাইলাইটিস আসে, ঘাড়ে, মাথায়। যে স্পন্ডাইলাইটিস আসে সে জানে। অনেককে তো দেখি, এই আমাদের এই সোনারপুর থানাতেই একজনকে দেখেছি কাজ করে, সোনারপুর থানাতে। ওনার গলায়, থানায় নয় জানি না, ওনাকে মাঝে মাঝে থানাতে দেখি, এখন থানায় কাজ করে কিনা আমি জানি না, ওখান থেকে বেরোতে দেখি ওর সামনে থেকে আমাদের যাতায়াত করতে হয় তো দেখি মাঝে মাঝে, মানে উনি বেল পরে আছে। যতবার দেখেছি ওনার গলায় বেল্ট, ওনার বেল্ট ছাড়া উনি, আর ওরকম বেল্ট নিয়ে কাজ করা যায় না। উনি চাকরিই করে, দেখে জামা প্যান্ট পরে থাকে সবসময়, নিশ্চয়ই উনি অফিসে চাকরি করে। যতবারই ওনাকে দেখি যাওয়া আসায় ওনার গলায় বেল্ট, কিন্তু আমি বেল্ট পরে কাজ করতে পারি না বন্ধুরা, কাজ করতে পারি না। করেছি একটা সময়, করেওছি একটা সময়, সব সময় বেল বেঁধে থেকেছি, সব সময়। বেলটা বাঁধলে না প্রচুর, এই মাঝখানে তো প্রচুর যন্ত্রণা হচ্ছিল, ওষুধেও কাজ হচ্ছিল না। তারপরে বেলটা বেঁধেছিলাম সারা দিন, 2 দিন বেশ বেঁধেছিলাম, একদিন সারাটা দিনই বেঁধেছিলাম, দিয়ে যন্ত্রণা কমেছে। আর এ দেখে কি চেঁচানো, আমার ধারে কাছে আসতে পারছে না, ভয় পাচ্ছে, সে দূর থেকে আমায় দেখে দেখে চেঁচাচ্ছে, বেলটার দিকে তাকিয়ে তাকিয়ে। আমি যে তো ভালো জিনিস নয়, ও ভয় পেয়ে যাচ্ছে আমাকে দেখে, ওর জন্য বেল পরলাম না 2 দিন পরে। বেলটা পরলে কি হয়, কষ্ট হয় ঠিক কথা, কিন্তু প্রচুর আরাম হয়, এত আরাম হয় না বলা যায় না। আর এই ঠান্ডা জল ফল মাথায় ঢাললে তো সাংঘাতিক ব্যাপার। শীতের সময় তো ঠান্ডা জল আমি চান করতেই পারি না, ঠান্ডা জল, গরম জল আমার মাথায় ঢালতে হয়। বিস্কুটগুলো নিয়েছি। সকাল হলেই বন্ধুরা একটা চিন্তা, কি বলো তো, কী রান্না করবো, তা একটা তরকারি করলেও তাই, কি রান্না করব, ওই হচ্ছে চিন্তা, কি রান্না করব। দেখি কি রান্না করব। এটা কিন্তু সব মেয়েদের, মানে সকাল হলে রান্নাঘরে ঢুকতে হবে। তুমি যত বড় অফিসে চাকরি করো না, তুমি যাই করো না, রান্নাঘরে এসেলে কিন্তু তোমাকে ঢুকতেই হবে। ছেলে না ঢুকলে তো ওদের খুনতে একটু নাড়তেই হবে। ঠিক বলেছি কি না? ঠিক আছে বন্ধুরা, রাখছি। টাটা, সব ভালো থেকো, সুস্থ থেকো, কি বলবো, আর কিচ্ছু বলার নেই।